কোমর সমান পানিতে নেমে কিংবা নৌকায় করে ধান কাটছেন কৃষকরা। কেউ ভেজা ধান তুলছেন, কেউ আবার শুকানোর চেষ্টা করছেন। হাওর জুড়ে ধান কাটার উৎসব এখন পরিণত হয়েছে কান্নায়। নৌকার মধ্যে 4 হেক্টর কাটছি, সবটা পানির তলে। মৌলভীবাজারের হাওর অঞ্চলে আবারও বাড়ছে পানি, আর তার সঙ্গে বাড়ছে কৃষকের কান্না। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সদর উপজেলার কাওয়াদিঘি ও হাইল হাওরে তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান। এক ফসলের ওপর নির্ভরশীল কৃষকের সামনে এখন বাঁচা মরার লড়াই। তখন এইভাবে যদি রোদ দিত, নাইলে দ্বিগুণ পাইছিলাম, ওগুনটাও নাইলে আমরা উকাইয়া মনে করো খানির ব্যবস্থা করতাম বললাম না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এরই মধ্যে প্রায় 1432 হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে, যার মধ্যে 941 হেক্টরের ধান ক্ষতিগ্রস্ত। কৃষকদের অভিযোগ, প্রয়োজনীয় সহায়তা না পেয়ে নিজেদের উদ্যোগেই জীবন জীবিকা রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। এত কষ্ট করতাম, ওই যে কৃষি কাজ করি আর যাই হোক, আল্লাহ সংযোগ ব্যস্ত, ওই যে কষ্ট করতাম কৃষি অফিসার তো কেউ আর না, ইয়া দেখছেও না, বুঝলি, জিজ্ঞাইছেও না। অনেক কৃষক ঋণ নিয়ে চাষ করেছেন। এখন ফসল হারিয়ে তারা পড়েছেন চরম অনিশ্চয়তায়। কারো 30,000 টাকার ঋণ, কারো আবার এরও বেশি, কিন্তু পরিশোধের কোনো পথ খোলা নেই। প্রতিটি জমিতে হাজার হাজার টাকা খরচ হলেও সবই এখন পানির নিচে। 30,000 টাকা ঋণ তুলছি, তোলার পরে আমি যে জমিন করছি তা আউরো করার পরে তখন আমার 3 খিয়ার জমিন করছিলাম। 3 খিয়ারের মধ্যে আমি খাটিয়া তৈছিলাম জমিনও, এখন তো আস্থা পাইয়া গেছে কি পানির তলে। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন দাবি করেন, দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা। কিছুদিন আগে আমরা জানি যে ভারী বৃষ্টি হয়ে গেছিল, বৃষ্টিটা পরবর্তী সময় খুব একটা বাড়ে নাই। আমরা 162 হেক্টর জমি আমরা নিমজ্জিত দেখিয়েছিলাম, বিশেষ করে বেসিন এরিয়াতে, অর্থাৎ অতি নিমজ্জিত এলাকার মধ্যে। তো এটা বাড়ে নেই ইনশাল্লাহ। তো কৃষক কিন্তু ওই ধানগুলা তার নৌকার মাঝে বা ডেঙ্গু নৌকাতে ধান কেটে তারা এটা নিয়ে আসছে। তো আমাদের রিপোর্ট মতে ওই ক্ষতিটা আর বাড়ে নাই। এখন যদি ভারী বৃষ্টি না, ইনশাল্লাহ আর কোনো ক্ষতি হবে না। এছাড়া মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। শ্রমিক সংকট বা অন্য কোনো বড় সমস্যা এখন নেই বলেও জানান এ কর্মকর্তা। মাঠ পর্যায়ে আমাদের কৃষি যে ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন, তাদেরকে আমরা বলেছি যখন আমাদের ধান 80% পর্যন্ত পেকে যাবে, তখন তাৎক্ষণিকভাবে ওই ধানটা কেটে নেওয়ার জন্য তাদেরকে কৃষকদেরকে মোটিভেট করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। আমাদের কর্তনে কোনো সমস্যা হবে না, আমাদের লেবারের কোনো একটা সংকট নাই। সামনের দিনগুলোতে যদি ওয়েদার একটু ভালো থাকে, ইনশাল্লাহ আমরা এবছর ভালো গরু আমরা আশা করছি। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।